নমস্কার বন্ধুরা, প্রিপারেশন অফ পুতুল কিচেনে আপনাদের সবার স্বাগত। আমি আজ দেখাবো টমেটো পোড়া। তার জন্য নিয়ে নিয়েছি দেশি টমেটো। দেখুন, এই শীতের সিজনে দেশি টমেটো পোড়া দারুণ টেস্ট লাগে। এটা কিন্তু আপনারা গরম ভাতেও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি কিন্তু টমেটোগুলো গ্যাসে পোড়াবো। গ্যাসে পোড়ানোর জন্য নতুন ধরনের সিস্টেম। এই যে নিয়ে নিয়েছি রুটি ছাঁকা ছাঁকনি, এর ওপরে আমি বসাবো সাঁড়াশি। দেখুন সাঁড়াশিটা কীভাবে বসাই, যাতে টমেটোগুলো আমার পড়ে না যায়। এইভাবে মাঝখানে যে গ্যাপটা বেশি রয়েছে সেটাকে কাভার করার জন্য উপরে দিয়ে দিচ্ছি সাঁড়াশি। দেখুন টমেটোগুলো আমি এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি জোরে দিলে হবে না, একদম হালকা আঁচ করে দিতে হবে, যাতে মিষ্টি জালে টমেটোটা পোড়া হয়। গ্যাসের ফ্লেমটা জোরে দিলে কি হবে, টমেটোর গাটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। আর ফ্লেমটা যদি আমি আস্তে দিই তাহলে ভেতর থেকেও যেরকম সেদ্ধ হবে, বাইরেটাও আস্তে আস্তে পুড়বে, তাতে পোড়া গন্ধটাও সুন্দর আসবে আর সেটা খেতেও বেশ ভালো লাগবে। দেখুন মিষ্টি আছে, কি সুন্দর আস্তে আস্তে হালকাভাবে গাটা পুড়ে আসছে। এই যে গাগুলো সাইড থেকে পুড়ে পুড়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমি পুড়িয়ে নেব। এবার টমেটোগুলো আমি একটু হালকাভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা সাইড পুড়ে গেছে। এই যে সবগুলোর এক সাইড পুড়ে গেছে, কি সুন্দর। শীতকালে পোড়া জিনিসটা খেতে সবারই ভালো লাগে, বিশেষ করে যদি হয় টমেটো পোড়া, তাহলে তো আর কোনো কথাই হবে না। দেখুন টমেটো পোড়ানো প্রায় কমপ্লিট, আর একটু ঘুরিয়ে দেব। বড্ড গরম বন্ধুরা, হাত দেওয়া যাচ্ছে না। তাহলে দেখুন যেগুলো মাঝখানের দিকে ছিল সেগুলো কিন্তু আমার পোড়ানো কমপ্লিট। এই যে একদম চারিদিকটা পুড়ে গেছে, এটা পুড়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি, এটাকে আবার মাঝখানের দিকে দিচ্ছি। মাঝখানের আঁচটা একটু বেশি থাকে, যে কারণে মাঝখানটা ভালোভাবে তাড়াতাড়ি হয় আর সাইডগুলো একটু ধীরে হয়। এগুলো ঘুরিয়ে দিচ্ছি। তাহলে দেখুন সব টমেটো পুড়ে গেছে। এবার টমেটোগুলো গ্যাস আগে অফ করে দিচ্ছি। এবার টমেটোগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো কি সুন্দর পুড়ে গেছে। টমেটো পোড়ার সাথে দেব আমি শুকনো লঙ্কা পোড়া আর রসুন পোড়া। এগুলো আমি কি করে পোড়াবো তার জন্য দেখে নিন। আমি নিয়েছি কাঁটা চামচ। এই কাঁটা চামচের মধ্যে বড় দানা রসুন, সেগুলো আমি এইভাবে ঢুকিয়ে দেব। যেহেতু আমি গ্যাসে পোড়াবো তাই আমার এই সিস্টেম। দেখে নিলেন বন্ধুরা আমি কিভাবে রসুনগুলো গেঁথে নিলাম। এগুলো কিন্তু গাঁথতে সুবিধা হবে যদি একটু বড় দানা রসুন হয়। আমি এবার গেঁথে নিয়েছি, এবার আমি এগুলো পোড়াবো। তাহলে দেখুন গ্যাস আমি এবার জ্বালিয়ে দিচ্ছি, একটু ফ্লেমটা কমিয়ে দেব।
এবার রসুনগুলো আমি পুড়িয়ে নিচ্ছি। এগুলো একটু উল্টে পাল্টে হালকা আছে পুড়িয়ে নেব। সুন্দর পুড়ে যাচ্ছে। এই একইভাবে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলোও পুড়িয়ে নেব। দেখুন সুন্দর পুড়ে গেছে। আবারও আমি ওই একই প্রসেসে শুকনো লঙ্কাগুলোকেও পুড়িয়ে নিচ্ছি। দেখলেন? এবার এটাকে আমি পুড়িয়ে নেব। তাহলে দেখুন একই প্রসেসে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আঁচ কমানো রয়েছে, তাতে আমি শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। টমেটো পোড়াটা মাখতে কিন্তু আমার পেঁয়াজও লাগবে, আবার ধনেপাতা লাগবে। ধনেপাতাটাকে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট কচি কচি দেখে। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি একদম সুন্দর ঝিরিঝিরি করে কেটে নেব। এবার দেখুন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর পোড়া খোসাগুলো ছাড়িয়ে নেব। একদম পুড়ে নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, আর রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা তো আমি খোসা সমেত পুড়িয়েছিলাম, সেটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম নরম হয়ে গেছে, কি সুন্দর পুড়ে গিয়ে। অনেকে কাঁচা রসুন দেন, কিন্তু রসুনটাকে পুড়িয়ে দিলে তার গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। লঙ্কা আর রসুনটাকে আমি আগে নুন দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা পোড়া আর রসুন পোড়াটাকে আগে নুন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে তারপরে দেব পেঁয়াজ আর ধনিয়া পাতা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু চটকিয়ে নেব এই লবণ দিয়ে। পেঁয়াজটা ডলা হয়ে গেছে। এবার টমেটোগুলোকে ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতা এর সাথে দিয়ে দিচ্ছি। এবার সব একেবারে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে মিশিয়ে দিলেই হয়ে গেল কমপ্লিট টমেটো পোড়া রেসিপি। কমপ্লিট। তাহলে বন্ধুরা, টমেটো পোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শীতকাল, দেশি টমেটো হাতের কাছেই পেয়ে যাবেন। আমি যেভাবে তৈরি করলাম নিজেরাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।